মুআবিয়া সাহাবী, কিন্তু তার ব্যাপারে আপত্তি আছে। ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী নন, খলিফা, কিন্তু তার ব্যাপারে কোনো আপত্তি নেই। তাহলে বিনা আপত্তির একজন খলিফা আর আপত্তিওয়ালা একজন সাহাবী, এই দুইজনকে সামনে এনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে একজন জিজ্ঞেস করেন, হুজুর ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না মুআবিয়ার দাম বেশি? ये सच है कि बातिल की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, ऐ दौलत दुनिया न हक़ारत से हमें देख, औरों की तरह तेरे तलबगार नहीं हम, फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, फूलों की तरह नर्म मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। উত্তর মাদানীনগর সমাজ কল্যাণ যুব সংঘ এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 2024 এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে গভীর রাত্র পর্যন্ত বসে থেকে দ্বীনি কিছু জরুরি কথা শোনার জন্যে তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে একটা বিষয় বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই বিষয়টা আরো অনেক আগ থেকেই চলে আসছে, এখন একটু বেশি আলোচনায় আসছে। বিষয়টা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা, এই প্রশ্নে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঐক্যবদ্ধ কওল হলো নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলেন তো, নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এই বিষয়টাকেই আমরা আজকে খুব সংক্ষেপে আলোচনায় আনবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা? জবাব, সাহাবায়ে কেরাম নিঃসন্দেহে সত্যের মাপকাঠি। এজন্য আগে আমাদের চিনতে হবে সাহাবায়ে কেরাম কারা। সাহাবায়ে কেরাম কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জীবদ্দশায় ঈমানের সাথে দেখেছেন তারা সাহাবী। জীবদ্দশায় ঈমানের সাথে যারা নবীজিকে দেখেছেন তারা সাহাবী। দেখেছেন অর্থ চোখ দিয়ে দেখা নয়, চোখ না থেকেও যদি কেউ নবীজির সরাসরি সংস্রব পান তবে তিনিও সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ ছিলেন, দেখতেন না, কিন্তু নবীজি যখন মদিনার বাহিরে কোথাও সফরে যেতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মসজিদে নববীর ইমাম বানিয়ে যেতেন। তো সরাসরি দেখার অর্থ চোখ দিয়ে দেখতে হবে এটা নয়। নবীজির জীবদ্দশায় নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে, নবীজির সংস্রবে এসেছেন ঈমানের হালতে যারা, তারাই সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কোরআন দিয়েছেন, শরীয়ত দিয়েছেন,
নিজে সরাসরি দ্বীন শিখিয়েছেন তারা সাহাবী। স্বয়ং আল্লাহ যাদের ব্যাপারে অজস্র আয়াত নাজিল করেছেন, তাদের পরিপূর্ণ ঈমানের পরিপক্কতার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্টির বিষয়টা স্বয়ং আল্লাহ সার্টিফাই করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। যাদের ব্যাপারে স্বয়ং নবীজি বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার জামাত হলো আমার যুগের লোকজন, মানুষজন হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, এই কথা নবীজি বলেছেন, তারা হলেন সাহাবী। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণের উপরে যারা থাকবে তারাই হবে আহলে সুন্নাত, তারাই হবে ৭৩ দলের একদল, যারা বিনা হিসেবে জান্নাতে যাবে। যাদের পথ অবলম্বন করলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যায়, তারা হলেন সাহাবী। তারা কি? সাহাবী। এজন্য মুসলমান সাহাবী, কেউ নিজের ইচ্ছায় সাহাবী হতে পারে নাই। আরে কেউ নিজের ইচ্ছায় কোরআনের আলেমও তো হতে পারে না, কেউ নিজের ইচ্ছায় হাফেজও তো হতে পারে না, কেউ নিজের ইচ্ছায় আলেম হতে পারে না, সে সাহাবী হবে কিভাবে? নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ নিজে যার কল্যাণ চান তাকেই কোরআনের আলেম বানান। আল্লাহ যার কল্যাণ চান তাকে আলেম বানান। এখন আমি আর আপনি চাইলেই তো কাউকে আলেম বানায় দিতে পারি না, কি বলেন? পারি? আমরা ছোট্টকালে দেখেছি বাবা তার সন্তানকে হেফজখানায় ভর্তি করেছে, ছেলেটা ওয়াল টপকিয়ে পালিয়ে যায়, গেট খুলে কোনো রকমে পালিয়ে যায়। একবার, দুবার, তিনবার বাবা মাদ্রাসায় এনে দিয়েছেন। এরপরে পায়ের সাথে শিকল লাগিয়ে এত বড় কাঠের টুকরা কাঁধে ধরিয়ে তাকে বাধ্যতামূলক মাদ্রাসায় রেখে যাওয়ার চেষ্টা করেছেন। সেই ছেলেটা কাঠের টুকরা কাঁধে নিয়ে গাছ বেয়ে নিচে পালিয়ে চলে যায়। এখন সে সিএনজি চালায়। বলেন কোন বাবা চেষ্টা করে নাই তাকে হাফেজ বানাতে? চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ চান নাই বলে হয় নাই। এখন বলেন তো, যে হাফেজ হতে চাইলেই কি হওয়া যায়? আলেম হতে কেউ চাইলেই কি হওয়া যায়? তো সাহাবী কিভাবে চাইলেই হওয়া যায়? সাহাবী কেউ চাইলেই হতে পারেন না। স্বয়ং আল্লাহ যেই জামাতকে পছন্দ করেছেন, ওই জামাত সাহাবী হতে পেরেছেন। সাহাবীর মর্যাদা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন ব্যক্তি যার ব্যাপারে সাহাবী বিদ্বেষীরা কলম ধরেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবী বিদ্বেষীরা কলম ধরেছে, আপত্তি করেছে, বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছে। আর ইসলামের ইতিহাসে একজন মহান ব্যক্তি ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যার ইনসাফ এবং ন্যায়পরায়ণতার ব্যাপারে ঐতিহাসিকগণ সর্বসম্মত স্বীকৃতি জ্ঞাপন করেছে। এখন ওমর ইবনে আব্দুল আজিজ বিনা এশকালে, অভিযোগে ন্যায়পরায়ণ বাদশাহ, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নবিদ্ধ একটি মহলের কাছে প্রশ্নবিদ্ধ সাহাবী। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মুআবিয়া সাহাবী, কিন্তু তার ব্যাপারে আপত্তি আছে। ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী নন, খলিফা, কিন্তু তার ব্যাপারে কোনো আপত্তি নেই। তাহলে বিনা আপত্তির একজন খলিফা আর আপত্তিওয়ালা একজন সাহাবী, এই দুইজনকে সামনে এনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে একজন জিজ্ঞেস করেন, হুজুর ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না মুআবিয়ার দাম বেশি? প্রশ্নটা আজীব না? খুব সূক্ষ্মভাবে প্রশ্ন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনো, মুআবিয়া সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী নন। মুআবিয়া নবীজির সাথে যুদ্ধে গিয়েছিলেন কিনা?
তিনি উত্তর দেন, হ্যাঁ গিয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করেছিলেন, সেই ঘোড়া ময়দানে যে দৌড়াদৌড়ি করেছে, অনেক যুদ্ধের ময়দানে ব্যবহৃত হয়েছে, যুদ্ধের মাঠে যে বালুগুলো উড়েছে, এই ঘোড়া নিঃশ্বাস নিয়েছে, সেই নিঃশ্বাসের সাথে ঘোড়ার নাকে দিয়ে বালু প্রবেশ করেছে। শুনো শুনো, ওমর ইবনে আব্দুল আজিজ মুআবিয়ার ব্যবহৃত ঘোড়ার নাকে প্রবেশ করা বালুর চেয়ে মূল্য কম, আর ওই বালুর দাম ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে বেশি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যবহৃত ঘোড়ার নাকে দিয়ে যে বালু প্রবেশ করেছে, এরকম ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে মুআবিয়ার ব্যবহৃত ঘোড়ার নাকে প্রবেশ করা বালুর দামও বেশি। কেন? তিনি সাহাবী। কেন? তিনি সাহাবী। সাহাবিয়তের মর্যাদা এমনি এমনি আসে নাই। আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন। আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন। ও মিয়া, এ দুনিয়ার মানুষ, আমি আমার একটা প্রতিষ্ঠান পরিচালনা করি। দেশের বাহিরে যাওয়ার সময় আমি আমার সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিটাকে আমার প্রতিষ্ঠানের দায়িত্ব দিয়ে যাই। আমার প্রতিষ্ঠানের দায়িত্ব আমি আমার সবচাইতে আস্থাভাজন ব্যক্তির হাতে তুলে দিয়ে যাই, যাতে খেয়ানত না হয়, যাতে কোনো একটা বস্তু নষ্ট না হয়। ওরে দুনিয়ার মানুষ, স্বয়ং আল্লাহ তার নাজিলকৃত এই কালাম কার হাতে তুলে দিবেন? আল্লাহ আল্লাহর আস্থাভাজন সাহাবীদের হাতে তুলে দিয়েছেন। সবচাইতে আস্থাভাজন আল্লাহর যে জাতি, সেই জাতির হাতে সবচেয়ে বড় আমানত তুলে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে বড় আমানত কোরআনে কারীম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি এই আমানত আসমান, জমিন, পাহাড় এর উপরে অর্পণ করেছিলাম। ফাআবাইনা আইয়াহমিলনাহা, এটাকে বহন করার জন্য তারা অস্বীকৃতি জানিয়েছে। ফাহামালাহাল ইনসান, মানুষেরা এটাকে বহন করেছে। সেই বহন ক্ষমতা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তার মাধ্যমে এই শক্তিশালী পাওয়ারফুল এত ভারী কোরআনে কারীমের আমানত আমাদের কাছে এসেছে। মনে রাখবেন, নবীজির মাধ্যমে এটা আমরা পেয়েছি, সাহাবায়ে কেরামের মাধ্যমে এটা অক্ষত আমাদের পর্যন্ত এসেছে। যদি সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার আস্থাভাজন না হতেন, আল্লাহ তাআলা এই আমানত সাহাবায়ে কেরামের হাতে দিতেন না। আল্লাহ শুধু নিজের আস্থার বয়ান করেন নাই, আল্লাহ তাদের ঈমানের পক্ষে স্বীকৃতি নাজিল করেছেন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে বলা হয়েছে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আরে ঈমান তো সাহাবায়ে কেরামের ঈমান গ্রহণযোগ্য ঈমান, সাহাবায়ে কেরামের আমল গ্রহণযোগ্য আমল। স্বয়ং আল্লাহই সেই স্বীকৃতি কোরআনে নাজিল করে দিয়েছেন। এরপরেও তোমরা কত বড় কপাল পোড়া হতভাগা, সেই সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম ধরতে তোমাদের দিল কাঁপে না কেন? কিরে মিয়া, তোমাদের দিল কাঁপে না কেন? মনে রাখবেন, জীবন কুরবান হবে, সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম উঠানো সহ্য করা হবে না। জীবন কুরবান হবে, সাহাবায়ে কেরামের ব্যাপারে আপত্তি সহ্য করা হবে না। আপনি কোন ঘরানার সেটা আমরা দেখতে চাই না, আপনি কোন পর্যায়ের সেটাও আমরা দেখতে চাই না। আপনার নামে ডক্টর না, মাওলানা না, মুফতি না, আল্লামা আমাদের দেখার সময় নাই। আপনি সাহাবায়ে কেরামের ব্যাপারে আঙ্গুল উঠাবেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম ধরবেন, সাহাবীগণের ব্যাপারে আপত্তি উঠাবেন। আপনার সমস্ত লোকবলকাবকে ধূলিসাৎ করে দিয়ে আপনার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। জীবন যাবে, সাহাবীর বিরুদ্ধে কোনো আপত্তি আমরা সহ্য করব না। সাহাবায়ে কেরাম আল্লাহর আস্থাভাজন জাতি, নবীজির আস্থাভাজন জাতি। এর চেয়ে বড় আস্থার আর কোনো জাতি দুনিয়াতে আসে নাই, আসবেও না। এর চেয়ে বড় আস্থার কোনো জাতি দুনিয়াতে আসে নাই, আসবেও না। আল্লাহ কোরআনে কারীমে আয়াত নাজিল করে তাদের ব্যাপারে স্বীকৃতি দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম, তাদের ব্যাপারে আল্লাহ রাজি। বুঝেন বুঝেন, রাদিয়াল্লাহু আনহুম, এরপরে বলেছেন ওয়ারাদু আন। আরে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, বুঝেন কোরআনের তারতিব বুঝেন।
আরে কোরআনের বর্ণনার তারতিব বুঝেন। আল্লাহ বলেন আমি সাহাবীদের ব্যাপারে রাজি, আমি সাহাবায়ে কেরামের উপরে রাজি, আর সাহাবীগণও আমার উপরে রাজি। এবার বলেন রেজামন্দির বর্ণনা সাহাবীরটা আগে না আল্লাহরটা আগে? স্বয়ং আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি। আপনারা তো আপত্তি কিসের? কেরে ভাই সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ রাজি, আপনি এত আপত্তি করেন কেন? ওয়ারাদু আন, স্বয়ং সাহাবীগণ আল্লাহর উপর সন্তুষ্ট। এখন প্রশ্ন হলো সাহাবায়ে কেরামের ফজিলত বুঝলাম, কিন্তু সাহাবায়ে কেরামের দ্বারা কি কোনো গুনাহ হয় নাই? আমরা বলি সাহাবী নন শুধু, আম্বিয়ায়ে কেরাম ছাড়া দুনিয়ার সকল মানুষের গুনাহ হয়, গুনাহ হয়েছে। কথা বলেন, সাহাবায়ে কেরামের গুনাহ হয় নাই? অবশ্যই হয়েছে। তাহলে যারা গুনাহ করে তারা কিভাবে সত্যের মাপকাঠি হয়? আস্তাগফিরুল্লাহ। এত সহজ বিষয়টা আপনি বুঝলেন না কেন?